এই পৃথিবীতে অজস্র রহস্যময় মন্দির রয়েছে, কিন্তু তার মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির। পাশাপাশি এখানকার নীলমাধবের রত্নভাণ্ডার। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে কতই না কিংবদন্তি এবং কাহিনী প্রচলিত রয়েছে, তেমনি নানান রহস্যে মোড়া ভগবান জগন্নাথের রত্নভাণ্ডার। নাগরাজের পাহারা রয়েছে এই ধনসামগ্রীর ওপর। এমন সব রত্ন আছে সেখানে যা দেখলেই নাকি ঝলসে যেতে পারে আমাদের চোখ। আর ঘটে গেল তাই। মানুষ স্বপ্নেও কল্পনা করেনি যে বিশ্ববিখ্যাত এই মন্দিরে এরকম ঘটতে পারে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রত্নভাণ্ডার। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশেষে খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। বলা বাহুল্য, খোলা সম্ভব হয়েছে। তবে কি সব রহস্য উন্মোচিত হয়েছে? এই নিয়ে কৌতূহলের অন্ত নেই দেশবাসী। বহু যুগ ধরে এখানেই সঞ্চিত রয়েছে ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রের রত্ন সম্পদ। এর মধ্যে এমন কিছু অলঙ্কার রয়েছে যা আক্ষরিক অর্থে অমূল্য। শুধু রত্ন অলঙ্কার নয়, গুপ্ত কক্ষগুলিতে পাওয়া গেছে এমন কিছু রহস্যময় বস্তু এবং মূর্তি যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পত্তি মন্দিরে এলো কিভাবে, আর কেন এতদিন এই দরজা খোলা হয়নি? পুরীর জগন্নাথ মন্দিরের নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। শুধু কি ভারতে, না, জগন্নাথ ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। রথ উপলক্ষে প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় শ্রীক্ষেত্রে, আর এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। জানা গিয়েছে পুরীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল একাদশ শতকে। একদিকে ভগবান জগন্নাথের মাহাত্ম্য, অন্যদিকে মন্দিরের রহস্যময়তা। সব মিলিয়ে পুরীর মন্দির এখনও আমাদের মনে এক অন্য জায়গা নিয়ে থাকে। জানা যায় মোট 180 রকমের বহুমূল্য গয়না রয়েছে এই রত্নভাণ্ডারে। ভারী সোনার গয়না রয়েছে প্রায় 74 রকমের। কোনো কোনো গয়নার ওজন প্রায় 1.5 কেজি। জানা গিয়েছিল রত্নভাণ্ডারে মোট 2টি প্রকোষ্ঠ রয়েছে। এতদিন ভেতরের প্রকোষ্ঠ খোলাই হয়নি, শুধু বাইরের প্রকোষ্ঠ থেকেই জিনিসপত্র আনা হতো এবং সেই রত্নের হিসেবেই সামনে আসতো। যেখানে জগন্নাথের একটি সোনার মুকুট এবং 3টি সোনার হরিৎকণ্ঠী মালা, জগন্নাথ দেব এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ এবং পা রয়েছে সোনা, হিরে, প্রবাল, মুক্তোর মতো একাধিক রত্ন এবং এর তৈরি প্লেট। 140টি ভারী রূপোর গহনা রয়েছে মন্দিরের ভেতরের কক্ষে। আর এই বিপুল রত্ন সামগ্রী সবটাই রাজাদের দান ছিল, এমনটাই বলা হচ্ছে। তবে এই কথাটা কি পুরোপুরি সঠিক? রত্নভাণ্ডার খোলার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান এটাও জানিয়েছিলেন প্রায় 5 থেকে 7টি ছোট ছোট মূর্তি উদ্ধার করা হয়েছিল, কিন্তু সেগুলিকে কোনোভাবেই স্পর্শ করা সম্ভব হয়নি। যে জন্য এই মূর্তিগুলির সামনে ছোট প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হয়। বহু সময় ধরে বাক্সে বন্ধ থাকার ফলে এই মূর্তিগুলি কালো রঙের হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন অলঙ্কার উদ্ধার করা হয়েছে যা দেখে মানুষের চোখ কপালে উঠে যায়। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসনিক কর্তা অরবিন্দ পাধি, পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক ডিবি গদানায়ক এবং পুরীর মহারাজ গজপতি মহারাজের প্রতিনিধি সহ আরও অনেকজনকে মিলে এই কমিটি গঠন করা হয়েছিল। পুরীর রত্নভাণ্ডারের বাইরের চেম্বারটি বহরা ভাণ্ডার নামে এবং ভেতরের ভাণ্ডারটি ভিতরা ভাণ্ডার নামে পরিচিত। আর এই দুটি চেম্বার মিলিয়ে যাবতীয় গহনা রাখা রয়েছে। জানা যায় জগন্নাথের উদ্দেশ্যে কয়েকশো কেজি সোনা দান করেছিলেন প্রাচীন রাজা অনঙ্গ ভীমদেব। তার দেওয়া সোনা থেকেই জগন্নাথের একাধিক অলঙ্কার তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বহুমূল্য রত্ন মন্দিরে দান করেছিলেন এই রাজা। এছাড়াও বাজারে এই ধরনের সোনা হাজার খুঁজলেও আর পাওয়া যাবে না। তাই জগন্নাথ দেবের গয়নার মূল্য যে সাধারণ গয়নার থেকে অনেকটাই বেশি, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধু অনঙ্গ ভীম নয়, পুরীর মন্দিরে সূর্যবংশীয় রাজারাও দান করতেন। রাজা কপিলেন্দ্র দেব হাতির পিঠে চাপিয়ে জগন্নাথের জন্য বহুমূল্য জিনিস নিয়ে আসতেন। শ্রীক্ষেত্রে আরাধ্য মহাপ্রভুর সঙ্গে শরবদের পূজিত নীলমাধবের বিশেষ যোগসূত্র রয়েছে। তবে সব রহস্য মানুষের সামনে উন্মোচন করা হচ্ছে না,
কিছু জিনিস চাপা দেওয়া হচ্ছে। এটা কি ঠিক, নাকি সাধারণ মানুষেরও জানা দরকার যে ভেতরে ঠিক কি কি রয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে পৃথিবীর সব মানুষ এই ভিডিওটি দেখতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।